অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ভট্টাচার্য ব্রাদার্স, ধনঞ্জয় সরকার, ডক্টর অশোক কুমার ঘোষ। অধ্যায় 8.1 পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, কোনটি নিক্টোজেন মৌল? উত্তর হবে বি, ফসফরাস। প্রশ্ন 2, কোনটি চ্যালকোজেন মৌল? উত্তর হবে সি, সালফার। প্রশ্ন 3, নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিঘত? এর প্রশ্নটি ভুল দেওয়া আছে, এখানে হবে নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিঘত নয়। উত্তর হবে সি, ক্যালসিয়াম। প্রশ্ন 4, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা? উত্তর হবে বি, 2। প্রশ্ন 5, সন্ধিগত মৌল হল? উত্তর হবে ডি, ম্যাগনেসিয়াম, Mn। প্রশ্ন 6, কোনটি পর্যায়গত ধর্ম নয়? উত্তর হবে ডি, তেজস্ক্রিয়তা। প্রশ্ন 7, হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা? উত্তর হবে এ, 1। প্রশ্ন 8, সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলি হল? উত্তর হবে বি, CsOF, ফ্লুরিন আর সিজিয়াম। প্রশ্ন 9, নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা মৌল? উত্তর হবে এ, বোরিয়াম। প্রশ্ন 10, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? উত্তর হবে এ, হাইড্রোজেন। প্রশ্ন 11, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে? উত্তর হবে এ, কার্বন লেস দেন নাইট্রোজেন লেস দেন অক্সিজেন লেস দেন ফ্লোরিন। প্রশ্ন 12, যে মৌলগুলি পারমাণবিক সংখ্যার মান 3, 11, 19, 37 হয় তাদের বলা হয়? উত্তর হবে এ, ক্ষার ধাতু। প্রশ্ন 13, একাধিক যোজ্যতা দেখা যায়? উত্তর হবে বি, সন্ধিগত মৌলের। প্রশ্ন 14, নিচের কোন যৌগটি সংগতিপূর্ণ নয়? উত্তর হবে ডি, Na, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটি অমিল। প্রশ্ন 15, পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন, তরল ও গ্যাস 3 ধরনের মৌলই দেখা যায়? উত্তর হবে 17 নম্বর। প্রশ্ন 16, কোনটি মুদ্রা ধাতু নয়? উত্তর হবে সি, অ্যালুমিনিয়াম। 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, VSQ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ক্ষার ধাতুগুলির মধ্যে কোন মৌলটির তড়িৎ ধনাত্মক সবথেকে কম? উত্তর হবে Li, লিথিয়াম। প্রশ্ন 2, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম ও চিহ্ন লেখো। উত্তর হবে রেডন, Rn। প্রশ্ন 3, দুটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো। উত্তর হবে 1, নেপচুনিয়াম, Np ও অ্যামরেশিয়াম, Am। প্রশ্ন 4, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইডগুলির প্রকৃতি কী রূপ? উত্তর হবে ক্ষারীয়। প্রশ্ন 5, সবচেয়ে হালকা ধাতুর নাম লেখো। উত্তর হবে লিথিয়াম। প্রশ্ন 6, ক্লোরিন, বোরিয়াম, আয়োডিন, ফ্লোরিন এদেরকে ক্রম হ্রাসমান তড়িৎ ঋণাত্মক অনুসারে সাজাও। উত্তর হবে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন বোরিয়াম গ্রেটার দেন আয়োডিন। প্রশ্ন 7, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, সোডিয়াম, সালফারকে ক্রম হ্রাসমান পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাও। এর উত্তর হবে সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন সালফার গ্রেটার দেন ক্লোরিন। প্রশ্ন 8, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে জারকধর্মী কোনটি? উত্তর হবে ফ্লোরিন, F। প্রশ্ন 9, ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? উত্তর হবে H2, হাইড্রোজেন গ্যাস। প্রশ্ন 10, কোন শ্রেণীর সমস্ত মৌল গ্যাসীয়? উত্তর হবে 18 নম্বর শ্রেণীর, এটি পেজ নম্বর 95-তে আছে। প্রশ্ন 11, কোন ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়?
উত্তর হবে ফ্রান্সিয়াম, FR। এটিও পেজ নম্বর 95-তে আছে। প্রশ্ন 12, তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো। উত্তর হবে অ্যাস্টাটিন। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন 11, জিঙ্ক একটি সন্ধিগত মৌল। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 12, ফ্রান্সিয়াম একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতু। উত্তর হবে সত্য। প্রশ্ন 13, তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 14, কঠিন হ্যালোজেন মৌলটি হলো আয়োডিন। উত্তর হবে সত্য। প্রশ্ন 15, ফ্লোরিন তীব্রতম জারক। উত্তর হবে সত্য। প্রশ্ন 16, সোডিয়াম একটি মুদ্রা ধাতু। উত্তর হবে মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 16, চ্যালকোজেন মৌলগুলি ড্যাশ শ্রেণীতে অবস্থিত। এর উত্তর হবে 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। প্রশ্ন 17, গোল্ড, প্লাটিনাম, সিলভার এদেরকে বলা হয় ড্যাশ ধাতু। শূন্যস্থানে বসবে মুদ্রা। 2.18, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 1, ক্ষার ধাতু। উত্তর হবে বি, 1 নম্বর শ্রেণী। প্রশ্ন 2, হ্যালোজেন। উত্তর হবে সি, 17 নম্বর শ্রেণী। প্রশ্ন 3, নোবেল গ্যাস। উত্তর হবে ডি, 18 নম্বর শ্রেণী। প্রশ্ন 4, চ্যালকোজেন। উত্তর হবে এ, 16 নম্বর শ্রেণী। 3, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, LAQ। প্রশ্নের মান 3। 1 নম্বর প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর এর কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়? এর উত্তর হবে যৌগের অণুর মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু ওই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। একটি নির্দিষ্ট শ্রেণীর ওপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। যেমন 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ক্রম ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন বোরিয়াম গ্রেটার দেন আয়োডিন। এটি পেজ নম্বর 98-তে আছে। প্রশ্ন 2, মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো? মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সরাসরি পরিমাপ করা যায় না কেন? এর উত্তরটি কোনো মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র থেকে এখান থেকে নিয়ে চিত্রে RCl পরমাণুর ব্যাসার্ধ এই পর্যন্ত লিখবে। প্রশ্ন 3, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমূহের গ্রুপে হাইড্রোজেন অন্তর্ভুক্তির সপক্ষে 2টি যুক্তি দাও। এর উত্তর হবে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটি পেজ নম্বর 93-তে আছে। এর আরেকটি প্রশ্ন, হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি 1, হ্যালোজেন মৌলগুলির মতোই হাইড্রোজেন অণু দ্বিপরমাণুক, যেমন ফ্লোরিন 2, ক্লোরিন 2, বোরিয়াম 2, হাইড্রোজেন 2। 2, হ্যালোজেন মৌলগুলির ন্যায় হাইড্রোজেনের যোজ্যতাও 1। এটি পেজ নম্বর 96-তে আছে। প্রশ্ন 4, মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝায়? লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামকে আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এর উত্তরটি হবে সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোনো মৌলের একটি গ্যাসীয় প্রসম বিচ্ছিন্ন পরমাণুর যোজ্যতা কক্ষের সবচেয়ে শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনকে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন এক একক পজিটিভ আধানযুক্ত আয়নে পরিণত করে। যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলে। এর আরেকটি প্রশ্নের উত্তর হবে পটাশিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন লিথিয়াম। প্রশ্ন 5, ডোবে রিনারের ত্রয়ী সূত্রটি লেখো। এই সূত্রের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন
প্রতি 3টি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অন্য দুটির পারমাণবিক ভরের গড় প্রায়। এখান থেকে যে কোনো একটি উদাহরণ দিয়ে দেবে। প্রশ্ন 6, নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন? এর উত্তর হবে নিষ্ক্রিয় মৌলগুলি 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কারণ 18 নম্বর শ্রেণীতে মৌলগুলির মধ্যে He এর যোজ্যতা কক্ষে 2টি এবং বাকি 5টি মৌলের যোজ্যতা কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে। এরূপ ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সুস্থিত। সেজন্য উল্লেখিত মৌলগুলি সাধারণ অবস্থায় নিজেদের মধ্যে কিংবা অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এজন্য এই মৌলগুলিকে নিষ্ক্রিয় গ্যাস বলে। প্রশ্ন 7, মেন্ডেলিভের পর্যায়সূত্রে দুটি ত্রুটি লেখো। চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল? এর উত্তর হবে মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রধান দুটি ত্রুটি হলো 1, হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন ক্ষার ধাতু গ্রুপ 1 এবং হ্যালোজেন গ্রুপ 18 উভয়ের সাথেই সাদৃশ্যপূর্ণ হওয়ায় এর সঠিক ও নির্দিষ্ট স্থান পর্যায় সারণীতে নির্ধারিত ছিল না। 2, আইসোটোপের স্থান। যেহেতু পর্যায় সারণী পারমাণবিক ভরের ওপর ভিত্তি করে তৈরি, তাই একই মৌলের বিভিন্ন আইসোটোপের জন্য আলাদা কোনো অবস্থান ছিল না। 16 নম্বর শ্রেণীকে অক্সিজেন পরিবার বা চ্যালকোজেন বলে। প্রশ্ন 8, মৌলের পর্যায়গত ধর্ম কাকে বলে? এই ধর্মের দুটি উদাহরণ দাও। এর উত্তর হবে পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে মৌলগুলির কয়েকটি ধর্মের নিয়মানুগ পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ, আয়োনাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মক জারণ ও বিজারণ ধর্ম ইত্যাদি। এই ধর্মগুলিকে পর্যায়গত ধর্ম বলা হয়, অর্থাৎ পারমাণবিক ভরের বা পারমাণবিক ক্রমাঙ্কের বৃদ্ধি অনুযায়ী সাজ্জিত করলে মৌলগুলির ধর্মের যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে সেই ঘটনাকে মৌলের ধর্মের পর্যাবৃত্ততা বা পর্যাবৃত্তি বলে। কিছু ব্যতিক্রম থাকা সত্ত্বেও এই ধর্মগুলির ধারাবাহিক পরিবর্তন যথেষ্ট লক্ষণীয়। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।